হ্যাঁ, আপনার ছেলের ব্যাপারে আমরা সব রকম খোঁজ খবর নিয়েছি। আপনার ছেলের মতো এরকম সৎ, নিষ্ঠাবান, আদর্শবান ছেলে, আমরা এরকম ছেলেই খুঁজছিলাম আমার মেয়ের জন্য। আমার মেয়েও কিন্তু অনেক ভালো। এটা বুঝি আপনার মেয়ে, তাই না? জি আম্মা, সরি জি আন্টি। না না, কোনো সমস্যা নেই, তুমি আমাকে আম্মা বলে ডাকতে পারো। তোমাকে আমার ভীষণ পছন্দ হয়েছে, কি মিষ্টি দেখতে। তোমার নাম কি মা? রিয়া বাসার। খুব সুন্দর। আমি ঘটকের কাছ থেকে সবকিছু শুনেছি, এই বিয়েতে আমি রাজি আছি। এই, তোর কিছু বলার আছে বাবা? রাজি তো তুই? না মা, তোমরা মুরব্বীরা যা সিদ্ধান্ত নিবে তাতেই আমি রাজি। আঙ্কেল, আমি খুবই সরি, আমি আপনাকে ভুল বুঝেছিলাম। এই বিয়েতে আমার কোনো সমস্যা নেই, কিন্তু একটা সমস্যা আছে। কি সমস্যা? আসলে আমি আমার আম্মাকে কথা দিয়েছিলাম, এই শহরে আমি যতদিন পর্যন্ত একটা বাড়ি আর একটা হ্যারিয়ার গাড়ি না করতে পারবো ততদিন পর্যন্ত আমি বিয়ে করব না। আমি হিসাব করে দেখছি, আমি যে চাকরি করি তাতে এগুলো করতে 10 বছর সময় লাগবে। আমি অনেক অনেস্ট তো, আসলে 10 বছরের বেশিও লেগে যেতে পারে। তবে বিয়ে আমি রিয়াকেই করব। হুম, এটা তো একটা বিরাট সমস্যা। আচ্ছা, আমি যদি তোমাকে বাড়ি গাড়ি দেই? অসম্ভব, এটা হতেই পারে না। কেন অসম্ভব? কারণ যৌতুক দেয়া নেয়া সমান অপরাধ। আপনি আমাকে প্লিজ অপরাধী বানাবেন না আঙ্কেল। এই যে আবার তুমি আমাকে বলবো, আমি তো তোমাকে যৌতুক দিব না, আমি তোমাকে উপহার দিব। আর তাছাড়া আমার যা কিছু আছে, সয় সম্পত্তি, সব কিছুর মালিক তো আমার মেয়ে। বাহ, এটা তো খুবই ভালো কথা। না না, তারপরেও আমাকে একটু ভেবে দেখতে হবে। বাবা, এখানে আমি খুব অপমান বোধ করছি, ওনারা যেহেতু নিবে না, চলো আমরা যাই। আমি ভেবে ফেলছি, এই বিয়েতে আমি রাজি। তুমি এই বিয়েতে রাজি? শুকর আলহামদুলিল্লাহ। জি দেন।